করছো ছলা কলা, আরে কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আইটিআই মোড়ে রাত দখল, নাগরিক সমাজের বিচার ব্যবস্থাকে সেটিং করতে দেব না, তিলোত্তমার বিচার নিয়েই ছাড়বো। এবার এই দাবি তুলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদ জানিয়ে নদিয়ার কল্যাণীতে নাগরিক সমাজের রাত জাগো কর্মসূচি। এদিন নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ে রাত দখলে ব্রতী হলেন কল্যাণীর 8 থেকে 80 সকলেই। কাঁধে কাঁধ মেলালেন মহিলারাও। তাদের দাবি, মানুষের টাকায় 30 জন আইনজীবী পাঠিয়েছে সরকার ধর্ষককে বাঁচাতে, আর সেটিং করছে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন সুপ্রিম নির্দেশের পর। এতদিন কোথায় ছিলেন তিনি? যদিও মুখ্যমন্ত্রীর এফআইআর তত্ত্বকে চ্যালেঞ্জ করে নাগরিক সমাজের মন্তব্য, কতজনের নামে এফআইআর করবেন তিনি? যত করবেন প্রতিরোধ তত বাড়বে বাড়বে প্রতিবাদ, এমনটাই জানিয়েছেন নাগরিক সমাজের একজন কল্যাণীর সাধারণ নাগরিক। যদিও তারা জানাচ্ছেন যতদিন বিচার না হবে ততদিন আন্দোলন চলবে। নাটক ছেড়ে দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না। বিচার ব্যবস্থাকে যদি কেউ সেটিং করতে চায় 30 জন আইনজীবী পাঠিয়ে, আমরা বলতে চাই তাদেরকে এই 30 জন আইনজীবী নিয়োগ করার টাকাটা কার বাপের টাকা? জনগণের টাকা নিয়ে যারা বিচারকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রাস্তায় মানুষ আছে। ফলে আমরা বিচার ব্যবস্থা যে দিকে ঘোরাক না কেন, মানুষ যদি রাস্তায় নামে, আর মানুষ যেভাবে রাস্তায় আছে, সমস্ত বিচার ব্যবস্থা ঘুরে তিলোত্তমার বিচারের দিকে এগোবে। বলে আস্থা মানুষকে বলবো রাস্তায় থাকুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন। আন্দোলনকে ঘুরিয়ে দেখার চেষ্টা। আপনি সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে দেখবেন প্রেস বাইটে পড়েছে। আপনি মাঝখানে দেখেছেন? মাঝখানে তাকে পেয়েছেন? পাননি। তাহলে তিনি কেন আসলেন? কারণ তিনি জানতেন, তিনি রেডি করেছিলেন। উনি তারপরে হালকা করে হুমকি দিয়ে গেছেন। উনি বলেছেন যে আমরা এখন এফআইআর করিনি, নামে করবেন। উনি কতজনের নামে এফআইআর করবেন? মানুষ, আপনি দেখবেন একটা ছোট্ট শিশু থেকে, যে শিশু এখনো স্কুলে ঠিকভাবে পদার্পণ করতে পারেনি তার ছোট্ট বয়সের কারণে, সেই শিশুও মায়ের কোলে বসে চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আপনি রাস্তায় দেখবেন ছোট্ট শিশুরা নেমেছে। আমাদের কোন শিশুরা? সুকান্ত ভট্টাচার্য যে শিশুদের কথা বলেছেন যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করব, সেই শিশুরা মনে করছে এই রাজ্য আমার বাসযোগ্য নেই, তার জন্য তারা রাস্তায় নেমেছে। শিশুরা রাস্তায় নেমেছে, আর আমাদের আবাল বৃদ্ধরা রাস্তায় নেমেছে। মাঝখানে যারা যৌবনের ঢল আছে, আপনি দেখছেন আজকে কলকাতার তিলোত্তমা, গোটা কলকাতা রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে, রাস্তায় নামছে মানুষ। আপনি দেখেছেন আপনার সাংবাদিকতার জীবনে এত মানুষের স্রোত, এত মানুষের প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এত মেয়েদের প্রতিবাদ, এত বোনেদের প্রতিবাদ, এত মায়েদের প্রতিবাদ দেখেননি তো? আপনি দেখছেন। ফলে যারা এই বিচার ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা বলছি তাদেরকে সাবধান করছি। বিচার ব্যবস্থাকে ঘুরিয়ে জনগণের টাকা নয়ছয় করে আপনি করবেন না এই কাজ করলে বিপদ বাড়বে। আমরা বলেছি যতই করো কন্ট্রোল, বাড়বে তত প্রতিরোধ হবে, এটা কেউ আটকাতে পারবে না। সারা রাত আমরা আন্দোলনের রাস্তায় আছি। আমি সবুজ দাস, একজন কল্যাণীর সাধারণ নাগরিক।